প্রথম দফার বন্যার ক্ষত না শোকাতেই উজানের ঢল এবং ভারী বৃষ্টিতে আবারও বেড়েছে সিলেট এবং সুনামগঞ্জের নদ নদীর পানি। বিপদসীমার উপরে বইছে সুরমা এবং কুশিয়ারের পানি। তাহিরপুর সুনামগঞ্জের সড়ক তলিয়ে যাওয়ার বন্ধ যান চলাচল। পানি বেড়েছে উত্তরাঞ্চলের নদ নদীতেও। সবকটি নদ নদীর পানি বেড়ে ফের বন্যার কবলে পড়তে যাচ্ছে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের বাসিন্দারা। আগামী 3 দিন ভারী বৃষ্টি ঝরে পরের 5 দিনও ওই অঞ্চলে বৃষ্টি হবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। জাদুকাটা নদীর শক্তিয়ার খলা পয়েন্টে বিপদসীমার 70 সেন্টিমিটার, সুরমার সাতক পয়েন্টে 36 সেন্টিমিটার ও সুনামগঞ্জ পয়েন্টে 16 সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানিতে তলিয়ে বন্ধ তাহিরপুর সুনামগঞ্জ সড়কে যান চলাচল। যোগাযোগের একমাত্র মাধ্যম এখন নৌকা। বন্যা সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ডও। আমরা গাড়ি ঘোড়া নিয়ে আসতে পারি না, সুনামগঞ্জে যাইতে পারি না। তারপরে আন্নারপুর থেকে সমস্যা, আবার এখানেও সমস্যা। পানি কিছুদিন আগে যে হয়ে গেছে পানি, এখানে আমরা যে জায়গায় দাঁড়াইছি এ জায়গা পর্যন্ত পানি। আমরা যাইতে পারি না, তো পানি কষ্ট করে আই। সিলেটে সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানিও বিপদসীমার ওপর দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 88 সেন্টিমিটার, আমলশীত পয়েন্টে 28 সেন্টিমিটার, কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি 102 সেন্টিমিটার ও সারিঘাট পয়েন্টে সারি নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বেড়েছে লোভা, ডাউকি, ধলাই নদীর পানিও। এদিকে বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে কুড়িগ্রামের নদ নদীর পানি। তিস্তায় বইছে বিপদসীমার 3 সেন্টিমিটার ওপর দিয়ে। বেড়েছে ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানিও। রাজীব বিশ্বাস, ডিবিসি নিউজ ডেস্ক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।